সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য যানজট। আমরা চেষ্টা করেছিলাম, আমি কাঙ্ক্ষিত মাত্রায় আমরা নিতে পারিনি। আরেকটি বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে যে আমাদের জলাবদ্ধতা। 14 একরের মতো সরকারি জমি, যার মূল্য 32,69,69 টাকা, এগুলো আমরা উদ্ধার করেছি। এই জেলায় আসার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য যানজট। আমরা চেষ্টা করেছিলাম, আমি কাঙ্ক্ষিত মাত্রায় আমরা নিতে পারিনি। কোনোভাবেই চেষ্টা করেছি, আমার ইন্টেনশন, আই হ্যাভ এ ভেরি গুড ইন্টেনশন, কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, কিন্তু এর সাথে আসলে অনেকগুলো সেক্টর জড়িত, সবাইকে নিয়ে। এখন আমরা গত সপ্তাহে আমি আবার সিটি কর্পোরেশন প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। আমাদের 35 জন আগে জনবল তারা দিয়েছিল, সেটিকে বাড়িয়েছি, 50 জন দিবে এবং আমরা 12টা জায়গা থেকে অটোগুলোকে ঘুরিয়ে দেব। পাশাপাশি আমরা এই কথা বলেছি যে এই শহরে আসলে যে পরিমাণে অটো হয়েছে এটি ওভারলোডেড। এখন নতুনভাবে যাতে আর আমরা অটো না করি এবং ব্যাটারিগুলো যাতে না প্রডিউস করি, সেই জন্য সিটি কর্পোরেশন সহ আমরা যেন ব্যবস্থা নেই, যাতে আর এই শহর আর আসলে এই অটোর লোড নেওয়ার মতো ক্ষমতা এই শহরের আর নাই। আর আমির জুমলা রোড, যেটি অনেকদিন দখলে ছিল, সেটি আমরা উদ্ধার করেছি। আরেকটি বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে যে আমাদের জলাবদ্ধতা। আমরা জলাবদ্ধতা নিরসনে এটি কমিটি গঠন করে দিয়েছিলাম যে এই জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যাবে। সেখানে আমরা দেখেছি 92 কিলোমিটার আমাদের যে খাল আছে, তার মধ্যে 17 কিলোমিটার খাল হচ্ছে ব্লকেড, এবং এই 17 কিলোমিটার খাল অবৈধ দখলে আছে, বন্ধ হয়ে আছে, এবং এগুলো আমরা উচ্ছেদ করার জন্য একটা প্রকল্প গ্রহণ করেছি। প্রকল্পটা অনুমোদন হয়ে আসলেই আমরা টেন্ডারে যাব এবং আমরা দ্রুতই এই 17 কিলোমিটার উচ্ছেদের কাজ আমরা শুরু করব। আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি এবং আমরা প্রায় 14 একরের মতো সরকারি জমি, যার মূল্য 32,69,69 টাকা, এগুলো আমরা উদ্ধার করেছি, সরকারের কাছে ফেরত নিয়ে এসেছি। যারা দখলে ছিল তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে আমরা এগুলো সরকারের কাছে আবার ফেরত নিয়ে এসেছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সক্ষম হয়েছি। আমার পক্ষ থেকে আমি সরকারকে মেসেজ দিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। আমি আবারও কথা বলবো যে শীতলক্ষার জন্য যেন একটা গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করে। আমরা মনে করি যে আমাদের মিডিয়াতে যারা আছেন, আপনাদেরও এই ক্ষেত্রে আরো জোরালো ভূমিকা থাকতে পারে, যে এই শীতলক্ষার কারণে যে সমস্যা হচ্ছে সেগুলোকে তুলে ধরে। এবং শীতলক্ষা নদী, দেখেন, শীতলক্ষা নদী এক সময় ছিল এই জেলার প্রাণ, এবং এই শীতলক্ষা নদীর কারণেই কিন্তু আজকে এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ব্যবসার প্রসার হয়েছে। কিন্তু আমরা কিন্তু শীতলক্ষাকে বাঁচানোর জন্য যে সময়ে আমরা ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সেই সময় কিন্তু আমরা নিতে পারিনি। তো আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি, কিন্তু আমরা মনে করি যে এটি যথেষ্ট নয়, আরো সোচ্চার হতে হবে আমাদের সকল। বিভিন্ন জায়গা থেকে আমরা দালালদেরকে অ্যারেস্ট করেছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে দালাল মুক্ত করার জন্য। ইতিমধ্যেই আপনারা বলতে পারবেন যে পাসপোর্ট অফিসটা আমার মনে হয় যে এখন অনেক বেশি সেবাধর্মী হয়েছে।